তিনি রব অর্থাৎ প্রতিপালক, অতটাই সৃষ্টির জন্য শেষ জামানার নবী, আখির জামানার নবী, নূরুন আলা নূর, আদম পয়গম্বরের হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার অতটাই সৃষ্টির জন্য রহমত করে, দয়ার ভান্ডার করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম নবী, তিনি যখন দুনিয়ার বুকে আসলেন তখনও রহমতের পরিচয় দিয়েছেন, অর্থাৎ উম্মতে মুহাম্মাদীকে স্মরণ করে লক্ষ্য করে কন্দন করেছেন। আর যখন তিনি বিদায় নিচ্ছেন তখনও কন্দন করছেন। আর যতদিন দুনিয়ার বুকে তিনি ছিলেন সারাটা জীবন তিনি উম্মতের জন্যই তিনি কন্দন করে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার দুনিয়ার বুকে আসলেন এমন অবস্থায়, আপনি আমিও কন্দন করেছি, কিন্তু নবী আলাইহিস সালাম যখন আসলেন দুনিয়ার বুকে তো তিনি কন্দন করছেন রব্বি হাবলি উম্মতি বলে। আপনার আমার কান্না করার ধরন একরকম, আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না করার ধরন আরো আরেক রকম ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে মানুষ যখন সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, কন্দন না করলে পিতামাতা আপনার টেনশনে থাকে, চিন্তায় থাকে। আজকে পৃথিবীর বুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যত দুনিয়ার বুকে সন্তান এসেছে সবার কান্নার রোল একরকম আলাদা। সবাই নিজের জন্য কন্দন করেছে। আর রাহমাতুল লিল আলামিন নবী, সারা কুল কায়নাতের নবী, নবীদিগের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার বুকে পদার্পণ করলেন, পাঠালেন, আল্লাহর নবী আমার কন্দন করছেন রব্বি হাবলি উম্মতি বলে। ওগো আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে আমার হাওয়ালে করে দাও, আমাকে দিয়ে দাও। আমি আল্লাহ তোমার সেই গুনাহগার বান্দাদের, অর্থাৎ আমার গুনাহগার উম্মত উম্মতানিদেরকে সঙ্গে নিয়ে আমি নবী মুস্তাফা জান্নাতে যেতে চাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার দুনিয়ার বুকে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কন্দন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসলেন, আপনার মস্তকটা জমিনের বুকে রেখে দিয়ে সাজদায় পড়ে কন্দন করেছিলেন। এই দিকে লক্ষ্য করে কোন কবি আপনার লিখেছেন, ওগো শিশু হঠাৎ করে মায়া মেনা, ওগো দেখতে যেন পাই, আরে ছেলের নূরে ওগো সারা জগৎ আলোকিত হয়, মাগো আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের চাই শুভ কামনা, মাগো তোমার লালের নেই তুলনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার সাজদায় পড়ে 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 আপনার কন্দন করেছিলেন। আল্লাহ নবী আলাইহিস সালাম যতদিন যাবত দুনিয়ার বুকে জীবন যাপন করলেন, দুনিয়ার বুকে জীবন যাপন করা অবস্থায় তিনি আপনার উম্মতের দিকে লক্ষ্য করে সারা জীবন গুনাহগার উম্মতের জন্য কন্দন করেছেন, কন্দন করেছেন, কন্দন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আপনার আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে আপনারা বিদায় নেবেন, এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার অসুস্থ অবস্থায় রয়েছেন। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার পাশে বসে আপনার রয়েছেন। দয়ার নবী আলাইহিস সালাম তিনি যখন ইন্তেকাল করলেন, পর্দা করে আপনার চলে গেলেন। আল্লাহ নবী আলাইহিস সালাম 3 দিন পর্যন্ত তিনার পবিত্র দেহ মোবারককে রাখার পরে আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার যখন মনে করেন তিনাকে যখন আপনার কবরস্থ করা হবে, কাফন দাফন
দাফনের কাজ আপনার শেষ দাফন করা হবে, কবরস্থ করা হবে। হযরতে শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, তিনি আপনার যখন কবর শরীফে আপনার নামলেন, তিনি আপনার বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছের কাফনটা যেন হিলা নড়া করছে, কি যেন আপনার বলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কান খানা নবী মুস্তাফার মুখের কাছে আপনার লাগিয়ে দিলেন। আপনার শুনতে আরম্ভ করলেন, কি যেন আপনার বলতেছে। হয়তো নবী মুস্তাফা আলাইহিস সালাম কিছু আমাদের বলতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কান খানা লাগিয়ে যখন আপনার শুনতেছিলেন, নবী আমার বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের আয় আল্লাহ আমাকে হাওয়ালে করে দাও। আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গুনাহগার উম্মতকে সঙ্গে নিয়ে আমি ওই জান্নাতে চলে যেতে যাই, বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও পর্যন্ত আপনার আমার মতন গুনাহগার উম্মতানিদেরকে স্মরণ করি আপনার দুনিয়ার বুকে কন্দন করেছেন, এখনো কন্দন করতেছেন। আপনার হাদিস শরীফের মধ্যে আপনার এসেছে, ওই হাসরের ময়দান যখন আপনার কায়েম হবে, যেই দিন মা মায়ের পরিচয় দেবে না, যেই দিন পিতা পিতার পরিচয় দেবে না, নিজের বিবি অর্ধাঙ্গিনী সে আপনার নিজের বিবির পরিচয় দেবে না, বিবি বাচ্চাকেও আপনার পরিচয় দেবে না। সবাই যখন একে একে আপনার পালাতে থাকবে, কোরআন তার নিজের ভাষায় আপনার বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। আজকে মানুষ মনে করেন একটা নেকির জন্য ভাইয়ের কাছে যাবে, পিতার কাছে যাবে, মায়ের কাছে যাবে, বিবি সাহেবার কাছে যাবে, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে যাবে। কেউ সেই দিন আপনার একটা নেকি দিয়ে কোন মানুষকে আপনার উদ্ধার করবে না, কোন মানুষকে সাহায্য করবে না। সবাই নাফসি 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 করবে, সবাই চিন্তা করবে আমার কি হবে, আমার কি হবে। এমন সময় আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দেখুন। সেই দিন আপনার সমস্ত মানুষ আপনার বলবে, শোনো রে, আজ এত বড় বিপদের দিন, মহা বিপদের দিন। আজকে যদি আমরা পরিত্রাণ যদি আমাদেরকে কেউ দেয় না, একমাত্র তিনি হয়তো আমাদের আবুল বাশার, আমাদের পিতা আদম পয়গম্বর আলাইহিস সালাম আমাদেরকে সহযোগিতা করতে পারে। এই চিন্তা ভাবনা করে সবাই চলতে আরম্ভ করবে। সবাই যাওয়ার পরে আবুল বাশার আদম পয়গম্বরের কাছে যাওয়ার পরে বলবে, ওগো আমাদের পিতা আদম নবী আদম আলাইহিস সালাম, আপনি আমাদের সাহায্য করুন, এত বড় বিপদ, এত মহা বিপদে পড়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন আপনার বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্যের দিকে চলে যাও, অন্যের কাছে আপনার চলে যাও। আবার যখন সবাই তিনার কাছ থেকে শেষ পয়গম্বরের কাছে যাবেন, শেষ আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আপনার বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে আপনারা চলে যাও। সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই রকমই বলবেন। ইসমাঈল আলাইহিস সালামের কাছে যাবেন, ইসমাঈল আলাইহিস সালাম এই রকম অন্যের কাছে আপনার পাঠিয়ে দেবেন। এই রকম ভাবে এক দুই করতে করতে 1,24,000 কমাবে 2,24,000 সমস্ত নবী ও রাসূলের কাছে যাবে। সবাই কিন্তু সেই দিন আপনার বলবে, অন্যের কাছে চলে যাও, অন্যের কাছে চলে যাওয়া। আজ আমি বড় লজ্জিত, আজ আমার দ্বারাই হবে না, হবে না, আমি এটা পারবো না, আমার দ্বারাই নয়, আমি লজ্জিত, অন্যের কাছে আপনারা চলে যাও। সেই দিন আপনার সমস্ত মানুষ আপনার এইভাবে আস্তে আস্তে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আপনার আসবেন। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম যিনি হচ্ছেন আমাদের যিনি নবী এসেছেন তার পূর্বে কারণ নবী ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা পয়গম্বর আলাইহিস সালামের পিতা আপনার ছিল না। বিনা পিতায় মায়ের মাধ্যম দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে দুনিয়ার
বুকে পাঠিয়েছেন বলে সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর আলাইহিস সালামের কাছে যখন আপনারা আমরা সবাই যখন হাজির হয়ে যাব, এই গুনাহগার উম্মতানি সবাই হাজির হবে, বলতে আরম্ভ করব আল্লাহর পয়গম্বর ঈসা নবী আলাইহিস সালাতু সালাম, আজ আমাদের সহযোগিতা করুন, আমাদের সকলকে রক্ষা করুন। এত বড় বিপদ আমরা সহ্য করতে পারি না, এত বড় কঠিন দিন আমাদের আর সহ্য হয় না, বরদাস্ত হয় না। ঈসা পয়গম্বর তিনি আপনার বলবেন, আজকে আমার এটা ডিউটি আমার নয়, অন্য কারো। আজকে অর্থাৎ আমার কাছে আর থাকতে হবে না, আমার কাছে থাকলে হবে না, চলে যাও চলে যাও। ওই আব্দুল্লাহ মা আমিনার লাখতে জিগারা আমার নূরুন আলা নূর দয়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। ওই নবী মুস্তাফাই তোমাদের শাফাত করে এই মহা বিপদ থেকে বাঁচাতে পারে। নজরে বলে সুবহানাল্লাহ। এই মহা বিপদের দিনে, এত কঠিন দিনে ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো দ্বারায় অন্য কোন ব্যক্তি আপনার আজকে হয়তো সুপারিশ করবেন না। আল্লাহর নবী আলাইহিস সালামের জন্য একটি সেই দিন আপনার স্টেজ তৈরি করা হবে, একটি জায়গা তৈরি করা হবে, যেই জায়গাটিকে কোরআনের ভাষায় আপনার বলা হয়েছে মাকামে মাহমুদ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মাকামে মাহমুদে আপনার ওই স্টেজে যখন আপনার বসিয়ে রাখবেন, ঈসা আপনার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কাছে যখন আপনার সমস্ত মানুষগণ যাওয়ার পরে হাজির হবে না, বলবেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা বড় বিপদগ্রস্ত হয়েছি গো নবী, এত কষ্ট সহ্য করতে পারি না, এত বিপদ আমাদের সহ্য হয় না, এখনো হিসাব নিকাশ আরম্ভ হয় না গো নবী, আমরা কষ্ট সহ্য করতে পারি না, আমাদের মাথার মগজগুলো ঘুরে ঘুরে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর দরবারে একবার সুপারিশ করুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি যেন আমাদের কাজগুলোকে আপনার আরম্ভ করিরা আমাদের যেন ফয়সালা করে দেন, আমাদেরকে আল্লাহ পাক যেন ক্ষমা করে জান্নাতি হিসাবে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই সেই দিন আপনার হাজির হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন আপনার বলবেন আনা লাহা আনা লাহা। একটি কথা আপনার লক্ষ্য করবেন, সবাই বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে চলে যাও। এইভাবে বলতে বলতে নবী পর্যন্ত সমস্ত নবীগণ বলবেন, কিন্তু আপনার আমার নবী সারা কুল কায়নাতের নবী আব্দুল্লাহ মা আমিনার লাখতে জিগারা আমার নূরুন আলা নূর আদম পয়গম্বরের হুজুর ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালি যখন আপনার আসবে, নবী আমার বলবেন না অন্যের কাছে চলে যাও, আমি লজ্জিত বা আমি আজকে এরকম ভাবে কাজটা পারবো না, এই কথা বলবেন না। নবী আমার বলবেন আনা লাহা, ওরে আমার গুনাহগার উম্মত উম্মতানি, এটাই হলো আমার ডিউটি, আমার কাজ, আমার কাছে চলে এসো, আমি নবী মুস্তাফা আজ তোমাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যেতে চাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কি করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে আপনার সাজদায় পড়ে যাবেন, সাজদায় পড়ে আপনার ক্রন্দন করতে আরম্ভ করবেন, কান্না করবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আমার হাওয়ালে করে দাও, গল্লা আমাকে দিয়ে দাও, আমার গুনাহগার উম্মতকে আমাকে দিয়ে দাও। আল্লাহ নবী আমার ক্রন্দন যখন করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের জোশে আরশার পরে ফেরেশতাদেরকে ডাক দেওয়ার পরে বলবেন, ওগো আমার ফেরেশতা বর্গ শোনো, আমার হাবিব আলাইহিস সালাম
দুনিয়ার বুকে অনেক কষ্ট সহ্য করেছে, অনেক আজকে রক্ত তিনার শরীর থেকে ঝরানো হয়েছে, অনেক মানুষ অন্যায় কথা বলেছে, অনেক মানুষ রাসূল পাককে জাদুঘর বলেছে, অনেকে রাসূল পাক আলাইহিস সালামকে মাজনুন বলেছে, অনেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতন মানুষ বলেছে, অনেকে রাসূল কায়নাত আলাইহিস সালামকে আপনার মনে মাটির সঙ্গে মিশিয়ে গেছে বলেছে, অনেকে আপনার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার উল্টো পাল্টা অনেক বাক্য ব্যবহার করেছে। আজকে আমার নবী দুনিয়ার বুকে অনেক কষ্ট পেয়েছে, অনেক ব্যথা বেদনা সহ্য করেছে। আমি আল্লাহ পাক আমি ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দুঃখ দিতে চাই না, আর কষ্ট দিতে চাই না গো। ওগো জিবরাইল যাও যাও, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করো আমার হাবিব কিসের জন্য আজকে সাজদায় পড়ে ক্রন্দন করতেছে না। আমার নবীকে আজকে খুশি করব, আমার নবী যা চাইবেন সেটা দিয়ে আমার নবীকে সন্তুষ্ট রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া চাই ওগো খোদাকে রাজি, আরে খোদা চাই নবীকে রাজি, এ ভেতর তো বুঝা যাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা মিলবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যাও ওই নবীর দ্বারে, আরে গোলাম হওরে নত শিরে, আগে যাও ওই নবীর দ্বারে, আরে গোলাম হওরে নত শিরে, নবী দেবের খোদার ঠিকানা রে রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা মিলবে না রে আরে দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद, हरदम जबान से निकालो शफीआना। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার সাজদায় পড়ে পড়ে ক্রন্দন করবেন, আমার আল্লাহ বলবেন জিবরাইল দুনিয়ার বুকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছি, অনেক ব্যথা বেদনা আমার হাবিব আলাইহিস সালাম সহ্য করেছে, আমার হাবিবকে আর কষ্ট দিতে চাই না, আর ব্যথা বেদনা কিছু দিতে চাই না গো। ওগো আমার জিবরাইল যাও যাও, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাওয়ার পরে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী মায়ার নবী আলাইহিস সালাম, আজকে আপনি কিসের জন্য ক্রন্দন করছেন, কি চাইছেন একবার বলো না। আজকে আপনি যেটা চাইবেন সেটা দিয়ে আমার আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার সাজদায় পড়ে ক্রন্দন করবেন, জিবরিল আসার পরে বলবেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি দুনিয়ার বুকে অনেক কাফিরদের আঘাত সহ্য করেছেন, তাদের হাতের আঘাত মুখের আঘাত বিভিন্ন আঘাত আপনি সহ্য করেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, ও
ওগো দয়ার নবী আপনি অনেক কষ্ট সহ্য করেছেন, দুঃখ বেদনা বরদাস্ত করেছেন গো নবী, আর আপনাকে কষ্ট করতে হবে না, আর আপনাকে দুঃখ সহ্য করতে হবে না গো নবী। ওগো নবী আপনি আজকে মাথা তুলুন, আল্লাহর দরবারে আপনি বলুন যেটা আপনি চাইবেন, যেটা বলবেন আজকে আপনার চাওয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হবে। আমার আল্লাহ আপনি যেটা চাইবেন সেটাই কবুল করে আমার আল্লাহ প্রদান করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলবেন, ওগো জিবরাইল শোনো শোনো, আজ আমি তোমার জন্য কিছু চাই না, তুমি তো জানো আমার নবী আলাইহিস সালাম বলছেন আমার উম্মতকে কতটা ভালোবাসি, কতটা মহব্বত করি। আজকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার গুনাহগার উম্মত আজকে এইভাবে নাফসি নাফসি করবে, আজকে আমার গুনাহগার উম্মতের কতই না কষ্ট হচ্ছে বলো। জিবরাইল তোমাকে বলতে চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলাকে বলি আমার গুনাহগার উম্মত উম্মতানির গুনাহগুলোকে ক্ষমা করিয়ে দিন, ক্ষমা করিয়ে নাও, ক্ষমা করিয়ে নাও। আমার গুনাহগার উম্মতকে আমার আল্লাহ যেন আমার হাওয়ালে করে দেন। আমি নবী আমার গুনাহগার উম্মত উম্মতানিকে সঙ্গে নিয়ে ওই জান্নাতে যেতে চাই, বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনার কাছে যখন জিবরিল যাওয়ার পরে আপনার ব্যক্ত করবেন, বলবেন আমার আল্লাহ বলবেন জিবরাইল দেরি নয়, দেরি নয়, এখনই যাও, যাওয়ার পরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুখবরটা বলে দাও, ইয়া রাসূলুল্লাহ নবী গো আর আপনাকে মাকামে মাহমুদের সাজদায় পড়ে থাকতে হবে না গো নবী, আর আপনাকে কন্দন করতে হবে না। আপনি চান আপনি বলো না, আপনি যেটা চাইবেন সেটাই আমার আল্লাহ আপনার মনজুর করে নিবেন, জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পবিত্র আপনার কালামের মধ্যে আপনার ঘোষণা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো হাবিব আনকারিব আপনাকে আপনি এতটাই চাইবেন, আপনি যা চাইবেন সেটা দিয়ে আপনাকে সন্তুষ্ট করা হবে, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আপনার বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত পাপা যারা বান্দা আজকে তারা পাপ করতে ভালোবেসেছিল, অন্যায় করেছিল, গুনাহ করেছিল, অন্যায় করেছিল, গুনাহ করতে ভালোবেসেছিল। আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আজকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হাবিব আপনি যাকে যাকে চাইবেন, যাকে যাকে বলবেন তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদের নামগুলো জান্নাতীদের লিস্টে লিপিবদ্ধ করিয়ে দেব, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী হচ্ছেন আমার রাহমাতুল লিল আলামিন নবী, এই জন্য কোরআনে আপনার ভাষায় জানিয়ে দিয়েছে, কোরআন আপনার বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি আমি আপনাকে সারা জগতের জন্য, সারা কুল কায়নাতের জন্য রহমত করে দয়ার ভান্ডার করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, জোরে বলে সুবহানাল্লাহ। ওগো আমার হাবিব আপনাকে সারা জগতের জন্য রহমত করেছে। নবী দুনিয়ার বুকে এসেছেন, তাও আপনার আমার মতন গুনাহগার উম্মতদেরকে স্মরণ করে কন্দন করেছেন, ছিলেন যতদিন কন্দন করেছেন। তিনি বাহ্যিক দৃষ্টির আড়াল হয়েছেন, তবু এখনো আপনার আমার জন্যই কন্দন করছেন, হাসরের মাঠেও কন্দন করবেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী আপনার জন্য কন্দন করছেন, আপনার কথা ভাবছেন, আপনার জন্য চিন্তিত, ওই নবীর কথাকে আপনার একবারও মনে আসে না যে ওই নবী, যে নবী আপনি আমার জন্য কন্দন করছে, তো ওই নবী আলাইহিস সালাম যা বলেছে সেই কাজগুলো আমাকে করতে হবে, নামাজ আমাকে পড়তে হবে, রোজা আমাকে রাখতে হবে, নবীর উপরে দরুদ পড়তে হবে, সালাম পড়তে হবে, নবীকে আপন করতে হবে, এইগুলো আমাদের মাথায় আসে না, তাই না? অনেক মানুষ দেখবেন নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজ যাকাতের কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু আপনার দরুদ সালামের কথা বলবে না। আছে না নাই বেরাদারান ইসলাম? এটা কি তাহলে আমরা বানিয়ে বলছি? সূরা আহজাব 22 নম্বর পারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী,
নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ ওই নবীর উপরে দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও ওই নবীর উপরে দরুদ পড়ো এবং বেশি বেশি করে সালাম পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নামাজের কথা বলে, রোজার কথা বলে, দান খায়রাতের কথা বলে, কিন্তু দরুদ ও সালামের কথা কিন্তু তারা মুখে উচ্চারণ করে না। সমস্যাটা তো এই জায়গায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলেছেন, শোনো, তোমার দোয়া অতক্ষণ পর্যন্ত খোদার দরবারে পৌঁছাবে না, কবুল হবে না, যতক্ষণ না তুমি নবীর উপরে দরুদ পড়বে। ওই দোয়া, যেই দোয়াতে আপনার দরুদ নাই, শুধু দোয়া আছে, আল্লাহ এই দাও, ওই দাও, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করো, বালা মুসিবত দূর করো, আর একবারও দরুদ পড়লো না, ওই দোয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই দোয়া বাইনাস সামাই ওয়াল আরদি মাওকুফুন, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ওই দোয়াটা লটকানো অবস্থায় থাকে, ঝুলতে থাকে, না উপরে যায় না নিচে আসে, খোদার দরবারে না কবুল হয় না ফিরে আসে, লটকানো অবস্থায় থাকে, যতক্ষণ না নবীর উপরে দুরূদ পড়া